একটু চোখ রাখবো দমদমের অভিজাত রেস্তোরাঁ অগ্নিকাণ্ডের খবরে। আগুনে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি 24 ঘন্টার পর্দায়, আজকে সকালবেলায় হঠাৎ করে আগুন লেগে যায়। আমাদের প্রতিনিধি অসীম বসু আমাদের সঙ্গে রয়েছেন। অসীম, দমকল এখনো পর্যন্ত কি মনে করছে, কি থেকে আগুন ছড়িয়েছে? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি, যশোরের ধারে এই অভিজাত রেস্তোরাঁ, এই রেস্তোরাঁর যে রান্নাঘরটি রয়েছে সেটি কিন্তু যথেষ্ট সংকীর্ণ, এবং যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে রান্না করার সময় সেই যে সিলিন্ডার যে সিলিন্ডারটি খালি হয়ে গেছিল, এই সিলিন্ডারের যে নব, সেই নব কিন্তু রান্না করা অবস্থায় রানিং অবস্থায় তারা যখন চেঞ্জ করতে যায় তখনই কিন্তু ঘটায় বিপত্তি, এবং আগুনের প্রায় ঝলসে যায় প্রায় 4 জন। এর মধ্যে ইতিমধ্যেই একজন মারা গেছে বলে পুলিশ সূত্রে খবর। তবে যেটা জানা যাচ্ছে যে এই যে রান্নাঘরে, এই রেস্তোরাঁর যে রান্নাঘর, সেই রান্নাঘরে ফায়ার এক্সটিংগুইশার ছিল না বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এবং ঘটনাস্থলে দুটো ইঞ্জিন রয়েছে। এই মুহূর্তে কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এই মুহূর্তে কুলিং এর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। এই যশোরের একদম গায়ের যে এই রেস্টুরেন্টে এই আগুনের ঘটনায় কিন্তু যশোরে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। কোয়েল, এখন ঠিক কি পরিস্থিতি অসীম? দেখো, এই মুহূর্তে কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনা হয়েছে ঘটনাস্থলে প্রচুর লোক কিন্তু তারা ঘিরে রেখেছে, এবং অনেকের কিন্তু দাবি, এই পাশাপাশি পাড়ার যারা পিছনে যে বাড়ি রয়েছে পাড়ার লোকেদের তাদের দাবি যে এরা কিন্তু কোনো রকম কোনো কিছুই তারা মেনটেন করতেন না, আগুন নির্বাপক যন্ত্র বা এরকম কোনো কিছুই তারা মেনটেন করতেন না। এর পাশাপাশি সেই ঘিঞ্জি, এই যে রেস্টুরেন্ট, এই 3 তলা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের যে রান্নাঘর, সেই রান্নাঘরটা এতটাই ঘিঞ্জি যে এইখানে কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আগুন লাগার পরে যেহেতু ঘিঞ্জি, সেখানে কিন্তু বেরোনোর মতো যথেষ্ট জায়গা পায়নি বলেই ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন। ধন্যবাদ অসীম, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি বিধান ভবনে। সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। দ্বিতীয় শিল্প সম্মেলনে উনি বললেন 2,50,000 কোটি টাকা বিনিয়োগ হবে। তৃতীয় সম্মেলনে উনি বললেন 2,35,000 কোটি টাকা বিনিয়োগ হবে। যদি যোগ করা যায় প্রায় 7,25,30,000 কোটি টাকা বিনিয়োগ হওয়ার কথা। কিন্তু আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ আমরা জানলাম না যে এই বিশাল পরিমাণ টাকা কোথায় বিনিয়োগ হলো, এই বিশাল পরিমাণ টাকায় কোথায় কি শিল্প গড়ে উঠলো, এই বিশাল পরিমাণ টাকায় কত বেকার যুবকের রুটিরুজির ব্যবস্থা হলো, তার কোনো খবর আমাদের কাছে নেই। তাই আজকে এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং একদিকে কেন্দ্রের এনডিএ সরকার যে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে তাদের উন্নয়নের জন্য যে তথ্য পেশ করছে, আমরা তার সঙ্গে সহমত নই। কারণ বাংলার আজকে ভারতবর্ষের পিছিয়ে পড়া রাজ্যের মধ্যে বাংলাকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ঋণগ্রস্ত রাজ্য হিসাবে সারা ভারতবর্ষের প্রথম রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, ঋণগ্রস্ত রাজ্য। নারী নির্যাতনের রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ প্রথম স্থান, শিশু পাচারকারী রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ প্রথম স্থান। আজকে ভারতবর্ষে যে জাল টাকা ঢুকছে বিদেশ থেকে, যাকে FICN বলছে, ফরেন, যাকে ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট, FICN, বিদেশ থেকে যে জাল টাকা ভারতবর্ষে ঢুকছে, সেই জাল টাকা যদি 100টা ঢোকে তার 80টা ঢুকছে পশ্চিমবঙ্গ দিয়ে, মালদা দিয়ে, মুর্শিদাবাদ দিয়ে। স্বাভাবিকভাবে বাংলার তৃণমূল সরকারের আমলে আজকে আইন শৃঙ্খলার কি পরিস্থিতি আমরা তার থেকেই সহজে বুঝতে পারি। একদিকে ভুয়ো হত্যার সংখ্যায় সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ রেকর্ড করতে চলেছে, কিন্তু ইজ অফ ডুইং বিজনেস, যে পরিমাপকে সামনে রেখে, ইজ অফ ডুইং বিজনেস, যে পরিমাপকে সামনে রেখে এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাণিজ্য এবং বিনিয়োগের যে তালিকা তৈরি হয়েছে, তাতে পশ্চিমবঙ্গের স্থান আজকে 13 নম্বরে। এখানে কোনো সমুদ্র বন্দর নেই, এখানে কোনো নতুন বিমানবন্দর নেই, বিমানবন্দর থেকে বিদেশে যাওয়ার বিমানের সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে, পরিকাঠামোর কোনো উন্নয়ন নেই। স্বাভাবিকভাবেই এ বাংলার মানুষকে আজকে খাদ্য সাথী, সবুজ সাথী নামক বিভিন্ন যে প্রকল্পগুলো কেন্দ্রের কংগ্রেস সরকারের আমলে যে প্রকল্পগুলোর জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল, সেই প্রকল্পগুলোকেই নিজের নামে রিপ্যাকেজিং এবং রিপ্যাকেজিং করে, রিব্র্যান্ডিং করে চালানো হচ্ছে। যেমন ভাবে ভারতবর্ষের কেন্দ্রের সরকার আজকে রাজীব গান্ধী গ্রামীণ বৈদ্যুতিকরণ প্রকল্পের নাম দীনদয়াল উপাধ্যায়, আজকে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার ইন্দিরা আবাস যোজনার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা। ঠিক তেমনি ভাবে এই পশ্চিমবঙ্গেও খাদ্য সুরক্ষার নাম হয়ে যাচ্ছে খাদ্য সাথী, কেন্দ্রের মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট ফান্ডের টাকায় হয়ে যাচ্ছে সবুজ সাথী। এইভাবে কেন্দ্রের দেওয়া টাকা, সেই সমস্ত টাকাগুলোকে নিজের নামে মানুষের কাছে চালিয়ে মানুষের কাছে সহানুভূতি আদায় করার মধ্য দিয়ে এ বাংলার তৃণমূল নেত্রী যে কাজ করছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে কাজ করছে। তাই উন্নয়নের নামে ঢক্কানি না ধরেও এ বাংলায় উন্নয়ন নেই, এ বাংলায় শিল্প নেই,
এ বাংলায় স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, এ বাংলা ক্রমশ পিছনের সারিতে চলেছে। এ বাংলায় রাজনীতি করার নামে আজকে পশ্চিমবঙ্গের সরকার বিরোধীদেরকে খতম করে দেওয়ার জন্য আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে। আজকে বিরোধিতা করার অর্থ এই পশ্চিমবঙ্গে অপরাধ করা। আজকে গণতন্ত্র যদি না বাঁচে বাংলার মুখ্যমন্ত্রী, এ বাংলার কোনো পরিবর্তন হবে না। আর এই গণতন্ত্রকে রক্ষা করতে গেলে বিরোধীর মতামতকে গুরুত্ব দিতে হয়, এটাই সারা পৃথিবীর গণতন্ত্রের নিয়ম। কিন্তু সেই পৃথিবীর গণতন্ত্রের নিয়মকে এ বাংলায় আজকে টুটি চিপে হত্যা করা হচ্ছে। তাই এ বাংলায় নির্বাচন হয় না, এ বাংলায় বিরোধীদের তাদের রাজনৈতিক মতামত প্রকাশ করতে দেওয়ার অধিকার দেওয়া হয় না। বিরোধী রাজনীতি করতে গিয়ে, কংগ্রেস করতে গিয়ে শয়ে শয়ে কংগ্রেস কর্মীকে জেল খাটতে হয়, মাদক পাচারকারী হিসেবে চিহ্নিত হতে হয়। তাই সারা বাংলার এই আইন শৃঙ্খলার অবনতির জন্য আমরা সবাই চিন্তিত, আমরা সবাই শঙ্কিত। স্বাস্থ্য, শিক্ষা, রুটি রুজি, শিল্প সর্বত্রে বাংলার যে ব্যাপক অবনতি ঘটেছে তার দায় তৃণমূল সরকার অস্বীকার করতে পারে না। केंद्र में सोनिया गांधी और अन्य नेताओं के साथ ममता बनर्जी मीटिंग कर रही हैं और यहाँ राज्य स्तर पर जो है कांग्रेस के साथ जो है आप लड़ाई लड़ रहे हैं तृणमूल के साथ, तो ये किस तरह की राजनीति हमें देखने को मिली? क्या राज्य लेवल पर कांग्रेस के साथ केंद्र का जो है आपका कोऑर्डिनेशन में कोई प्रॉब्लम हो रही है? जरा सा भी कोऑर्डिनेशन में प्रॉब्लम नहीं, और ये सवाल का जवाब मैंने पहले भी दे चुके हैं। केंद्र में सिर्फ ममता बनर्जी नहीं बल्कि 17 ऐसे विपक्षी दलों हैं जिन्होंने आपस में चर्चा किए हैं, वार्ता किए हैं। मकसद ये था कि अगले राष्ट्रपति चुनाव में कोई आम सहमति बनते ही या नहीं, जिसको राष्ट्रपति पद की उम्मीदवार खड़ा किया जाए। इस विषय को सामने रखते हुए जो चर्चा हुई, वार्ता हुई, इसमें से ममता बनर्जी नहीं 17 ऐसा विपक्षी दलों ने भाग लिया। इसका मतलब ये नहीं, इससे ये निष्कर्ष में पहुंचाना सही नहीं कि बंगाल में हम कुछ इनके खिलाफ नहीं बोल पाएंगे। बंगाल में हम लोग जो